তৃণমূলের লোকেরা এসে বলতো সরকারি জায়গায় উঠে যাবে দখল করো, তাই না? এই যে জমিটা, যার জমি যদি কাগজটা থাকতো তৃণমূলের লোকের একটা ছাড়তো, দখল করবো যাতে না ঠান্ডা লাগে। কাগজ আছে বলে দখল করতে পারছে না। আপনি আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে কাগজ আছে, সেই কাগজটা হচ্ছে আমাদের প্রমাণপত্র, এসআইআর এর নাম থাকবে কি বাদ যাবে। এবার হচ্ছে নির্বাচন কমিশন এবার বেশ কিছু এমন কাগজ চেয়েছে যেটা অবাঞ্ছ। অলরেডি সুপ্রিম কোর্টে সেটা চ্যালেঞ্জ হয়েছে, মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট আবার নির্বাচন কমিশনকে নির্দেশও দিয়েছে। সুতরাং তৃণমূল যেভাবে আতঙ্কিত করার চেষ্টা করছে, আপনারা কেউ আতঙ্কিত হবেন না, হবেন না, হবেন না। আর বিজেপি যদি হয়রানি করার চেষ্টা করে, শুধু ভাঙড়ের মানুষ নয়, রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষকে নিয়ে এই হয়রানির জবাব চূড়ান্ত অধিকারীদেরকে দেব। আমরা বরঞ্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি আমাদের সহযোগিতা চায়, আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআইকে সহযোগিতা করব। আচ্ছা বলুন, আমাদের এই সোনপুরে হোটেল লিস্টে নাম আছে, সাপোর্টুকে নিয়ে ফ্ল্যাট দিয়েছে, সাপোর্টুকেও নাম রেখেছে, একটা তো ভাই কাটা যাবে। আমরা চাইবো যে এরকম দুটো ভোটার কার্ড তার একটা কাটবে। এমনও মানুষ আছে চার জায়গায় কোনো জায়গায় নাম তুলে রেখে দিয়েছে, ভোটের দিনে ভোট ভোট দেয়, তার নামটা কাটা দরকার নেই, দরকার তো নাকি তার নামটা কাটা, তার পক্ষে তার নাম কাটলে সেইটা আমি দেখবো। আচ্ছা বলুন, কারো বাবা মারা গিয়েছে, 10 বছর 15 বছর ভোটার লিস্ট থেকে নাম কাটেনি, ভোটের সময় কবরস্থান আর শ্মশান থেকে এসে ভোটটা দেয়, আবার কবরস্থান সমানে ফিরে যায়, ভোটটা কাটতে হবে না? মরে গেছে। আবার এই রাজাঘাটের মেয়ে আমাদের ভাঙড়ে বিয়ে হয়েছে, নামটা রাজাঘাট থেকে কেটে আমাদের ভাঙড়ে কিভাবে ভোটার নাম দিতে তার আমরা সহযোগিতা করবো। এক কথায় ইসিআই যদি চায়, আমরা ইসিআইকে সহযোগিতা করব। আর সাথে সাথে বলে রাখছি, আমাদের পাড়ার এই সোনপুরে যদি কোনো আরাজন কাকা হোক আর রহিম আব্দুল রহিম চাচা হোক, যদি কারো নাম ইচ্ছাকৃতভাবে ভোটার বা ডাউটফুল ভোটার করার চেষ্টা করে, আমরা নজরে রাখবো, সেটা আমরা হতে দেব না। যে ডিএল অফিসার করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি লড়াই আমরা করবো। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। আতঙ্কিত হবে নাকি? আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। আমাদের ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে ধমকানো হচ্ছে, আমাদেরকে চমকানো হচ্ছে, আমাদের ভোটকে লুটার চেষ্টা হচ্ছে। আমি আপনাদের বলবো, আপনারা নির্দ্বিধায় বাড়িতে থাকবেন। হ্যাঁ, যেটা সমস্যা একটু ঠিক করে নেন। আমার কাছে প্রচুর কাগজ আমি সই করে দিচ্ছি, আমার সই করতে গেলে 5,000 টাকা লাগে না। যদি আপনারা আমাকে রাখুন, আমার অফিসে আমাদের অফিসে গিয়ে চলে আসবেন, সই করে ঠিক করে কাগজ আপনার বাড়িতে পৌঁছে যাবে। ভোটার কার্ডের নাম ধরুন না, কারো নাম মোল্লা আব্দুল করিম, মোল্লা মোহাম্মদ আব্দুল করিম কারো নাম, ভোটার কার্ডে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, প্যান কার্ডে মোহাম্মদ আব্দুল করিম মোল্লা। মানে যত রকম কাগজ তত রকম নাম। ভুল বলছে নাকি? কাগজ ঠিক থাকলো, এইগুলো যারা বেশি চিন্তা করছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, তাদেরকে বলতে এই নামের বানানগুলো ঠিক করুন। আপনাদের জানিয়ে রাখি, মায়েরা এখানে বেশি আছে, মায়েরা একটু বেশি চিন্তিত হয়ে যায়, তাই মায়েদের বলবো আপনারা চিন্তা করবেন না। আপনার এই ছোট ভাইটা আসলে নাকি আপনার ছেলে বেঁচে আছে, দেশ থেকে তাড়িয়ে দেবো সিএনআরসি করে, তখন শওকত মোল্লার লিডার মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি। আপনাদেরকে দেশ থেকে না তাড়াতে পারে দেশের নাগরিক, আপনার অধিকার দেশে থাকার, আপনাকে কেউ বিদেশিরা বলতে পারে এই নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ছোট ভাই সুপ্রিম কোর্টে আপনাদের জন্য মামলা করেছে। আপনাদের মাদ্রাসা মসজিদ কবরস্থান ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার চেষ্টা যখন করছে, তখন শওকত মোল্লার নেতা অভিষেক ব্যানার্জি মামলা করেনি। সেই সময় এই মাদ্রাসা মসজিদ কবরস্থানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে এই নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর ছোট ভাই আইএসএফের চেয়ারম্যান আপনাদের বিধায়ক আপনাদের মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। চিন্তা করবেন না, বিতস্তত হবেন না, আপনাদের নামের বানান টানান যেগুলো যা আছে সেগুলো ঠিক করুন। অনেক সময় প্যান কার্ড আধার কার্ডের নামের বানান চেক করতে গেলে এমএলএ সই লাগছে, আপনারা নির্দ্বিধায় কোথায় যাবেন? আমার এমএলএ অফিসে যাবেন, বা আপনার এখানে যারা বুথে আইএসএফ এর নেতৃত্বরা আছেন তাদের হাতে দুটো কাগজ তুলে দেবেন। একটা হচ্ছে যেটা ঠিক করতে হবে, স্ট্যাম্প মারতে হবে সেই কাগজটা, আর আপনার আধার কার্ড একটা বা ভোটার কার্ডের একটা জেরক্স দেবেন। কেন বলছে বলুন তো? এরা আমার একটা যদি ভুল পেয়ে যায় নাচানাচি করবে।
আপনাদের সাদা মনে করা নেই, কেউ এখানকার নাগরিক নয়। এই কদিন আগে বাংলাদেশের নাগরিক একটা সরকার আমাদের এলাকা থেকে পেল, হয়তো এরকম নিয়েছে, রেখে দিয়েছে ভোটার বাড়াবে বলে। বিশ্বাস আছে নাকি? তো ওই একটা ওই পাশ থেকে নিয়েছে, ওপার থেকে নিয়েছে আমাদের ছেলেদের মন বলে বাবু এই সমস্যা করিয়ে নিয়ে দিতে মেলে, আর আমাদের ছেলেরা কাজ করে দিবার জন্য রেডি। ঠিক আছে করে দেবো, কিন্তু সই করে দিলাম, দেখলাম আসছে বাংলাদেশের লোক, কি হবে তখন? আমার তো জেল জরিমানা হয়ে যাবে। ওই জন্য আমরা কি চাইছি, একটা কাগজের জোরং লাগবে, আর কিছু লাগবে না, 5 পয়সা লাগবে না। আপনি আমার ছেলেদের হাতে এই এলাকার যে আছে তাকে কাগজ করে দেবেন, আমাদের ছেলে আমার কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে আপনার বাড়িতে পৌঁছে দেবে। দায়িত্বটা আমি আপনাদের দিচ্ছি। সুতরাং আতঙ্কিত হবে না, নামের যে বানানগুলো আছে সেগুলো ঠিক করতে হবে। আপনার বাড়িতে আপনার নাগরিকত্বের কাগজ আছে, আপনি শুধু ভয় পেয়ে যাচ্ছেন। এমনকি আপনি 1993 সালে ভোট দেননি, মা তুমি তোমার ভোটার লিস্ট আপনার কি হয়, আপনার মা সম্পর্কে ওনার তো দেখতে গেলে দেখা যাবে 1970 সালে উনি ভোট দিয়েছে। আজকে আপনার আমার কাছ থেকে দেশের নাগরিকের সার্টিফিকেট চাইলে বিজেপি, যে বিজেপির পূর্বপুরুষেরা বিজেপি ব্রিটিশদের দালালি করেছিল, আর আপনার আমার পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিল, ওই দালাল তখন ছিল না। ওরা আমাদের কাছ থেকে নাগরিকত্বের সার্টিফিকেট নেবে, ওই বড় বড়দের কথাই আমরা ভয় পেয়ে যাবো? আমার বাপ দাদা, আমার দাদুর দাদুরা দেশের জন্য লড়াই করেছিল, জীবন দিয়েছে, বিনয় বাদল দিয়েছে, গান্ধীজি, মদনগিরি, হাজরা, সাইফুদ্দিন থেকে শুরু করে সব আমাদের পূর্বপুরুষ, তারা দেশের জন্য জান দিয়েছে। আমাদের কাছ থেকে নাকি আবার সার্টিফিকেট নেবে? আর ওদের পূর্বপুরুষদের খোঁজ নিয়ে ব্রিটিশদের গোলামতি করেছে, ব্রিটিশদের জুতো চেপেছে, ওরা আমাদের নাকি সার্টিফিকেট নেবে, ওদের কাছ থেকে সার্টিফিকেট।